স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি মূলত যারা WBJEE 2027, জেইই মেন 2027 এই পরীক্ষাগুলোকে এম করেছো তাদের জন্যই বানাচ্ছি। এই ভিডিওতে আমি একটা ফুল রোড ম্যাপ তোমাদেরকে বলবো, সেই রোড ম্যাপ অনুযায়ী তোমরা যদি চলো তাহলে তোমাদের এই পরীক্ষাগুলোতে ভালো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। স্টুডেন্টস, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যা যা বলবো সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। প্রথমেই তোমাদেরকে এটা মনে করতে হবে যে ক্লাস 10 পর্যন্ত তোমরা যেভাবে পড়ে এসেছো, অর্থাৎ খুব বেশি করে ইনফরমেশন স্টোরই করে গেছো, তোমরা ইনফরমেশনকে কিন্তু প্রসেস খুব একটা করোনি। শুধুমাত্র ক্লাস 10 পর্যন্ত ম্যাথমেটিক্স এই সাবজেক্টটাতেই তোমরা ইনফরমেশনকে প্রসেস করেছো, ইনফরমেশনকে অ্যাটাক করেছো, ইনফরমেশন থেকে ভেঙে বিভিন্ন রকম সলিউশন করেছো, কিন্তু অন্যান্য সাবজেক্টে সেইভাবে কিন্তু তোমরা ইনফরমেশনকে প্রসেস করোনি। কিন্তু ক্লাস 11 থেকে তোমাকে কিন্তু খুব বেশি পরিমাণে ইনফরমেশন স্টোরও করতে হবে এবং ইনফরমেশনকে প্রসেসও করতে হবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই তিনটে সাবজেক্টকে নিয়ে শুধুমাত্র থিওরি পড়লেই চলবে না, প্রচুর পরিমাণে প্রবলেম সলিউশন করতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে প্রবলেম সলিউশন তুমি যদি না করো তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ জেইই পরীক্ষাতে এটাই টেস্ট করা হয়, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে সেটা বোঝার জন্য তারা তোমাদেরকে বিভিন্ন রকম প্রবলেমে ফেলে দেয় এবং দেখে যে তুমি কত তাড়াতাড়ি সেই প্রবলেমটাকে সলভ করতে পারছো। তাই বুঝতেই পারছো যে প্রবলেম এবং সলিউশন এইটাই হবে তোমার এগোনোর একটা ব্রিজ। প্রবলেম সলিউশন করার মাধ্যমে তোমাকে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে আমি আসছি, তোমরা এই যে তিনটে সিলেবাস, তিনটে যে সাবজেক্ট দেখলে, এই তিনটে সাবজেক্টের সিলেবাস কখন শেষ করবে? তোমাকে অবশ্যই যারা 2027 এক্সাম দিচ্ছ তাদেরকে অবশ্যই 2026 নভেম্বরে সিলেবাস শেষ করতেই হবে। তা না হলে তোমরা মক টেস্ট দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে না। তাই স্টুডেন্টস, 2026 নভেম্বরে যাতে সিলেবাস শেষ হয় সেইভাবে তোমাকে কিন্তু এখন থেকে প্ল্যানিং করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী। প্রত্যেকটা সাবজেক্টের কোন টপিক, কোন সাব টপিক কোন মাসে পড়বে, কখন তুমি মক টেস্ট দেবে, তার একটা প্ল্যানিং তোমাকে আগে থেকেই করে রাখতে হবে এবং সেই প্ল্যানিংটাকে কাঁটায় কাঁটায় ফলো করতে হবে। একটুখানি যদি ফলো করতে না পারো তাহলে কিন্তু তোমার ঘাড়ে চাপবে ব্যাকলগ, অর্থাৎ আগে যে পিছিয়ে পড়েছো তার একটা বোঝা তোমার কিন্তু ঘাড়ে চেপে বসবে। তাই ব্যাকলগ আসতে দেওয়া যাবেই না। ব্যাকলগ যখন তখন তোমার মধ্যে চলে আসতে পারে, সেটা মাথায় রেখে তোমাকে কিন্তু এগোতে হবে। তাই যে প্ল্যানিং করবে সেই প্ল্যানিংটাকে প্রাণপণ চেষ্টা করবে সেটাকে মেনটেন করা। নিজেকে সবসময় পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে রাখবে। নিজেকে যখনই তুমি এনভায়রনমেন্ট থেকে বার করে নিয়ে যাবে, অন্য কোনো এনভায়রনমেন্টে রাখবে, তখন কিন্তু পড়াশোনার এনভায়রনমেন্টে ব্যাক করতে তোমার সময় লেগে যাবে। তাই সবসময় মনের মধ্যে যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোই যেন ঘোরাফেরা করে, তোমার মনের বেশিরভাগ স্থান যেন এই তিনটে সাবজেক্ট দখল করে রাখে। ওকে, সেইভাবেই তোমাকে কিন্তু এগোতে হবে। স্টুডেন্টস, এরপরে আমি বলবো যে কিভাবে তোমরা সিলেবাসটাকে প্রসেস করবে। দেখো, তোমাকে অবশ্যই সিলেবাস তাড়াতাড়ি তো শেষ করতেই হবে, কিন্তু প্রবলেম সলিউশনের মাধ্যমে। তুমি যখনই একটা টপিক শেষ করবে সেই টপিকের উপর অবশ্যই একটা মক টেস্ট তোমাকে দিতেই হবে এবং সেই মক টেস্টে একটু হলেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যেন ছাপ থাকে। প্রথমে হয়তো খুব শক্ত মক টেস্ট তোমাকে নেওয়া হবে না, সহজ মক টেস্ট নেওয়া হবে, তবুও তার মধ্যে একটুখানি যেন ছাপ থাকে যে তোমার যে এক্সামের জন্য তুমি তৈরি হচ্ছ সেই এক্সামে কিরকম প্রশ্ন আসে তার ছাপ তোমার প্রথম দিককার মক টেস্টে থাকতেই হবে। তুমি চ্যাপ্টার শেষ করবে, মক টেস্ট দেবে, আবার পরের চ্যাপ্টার শেষ করবে, মক টেস্ট দেবে, আবার পরের চ্যাপ্টার শেষ করবে, মক টেস্ট দেবে। তারপরে কি করবে, এই যে তিনটে চ্যাপ্টার হয়ে গেল, এই তিনটে চ্যাপ্টারের উপরে আবার একটা মক টেস্ট দেবে, এটাকে বলে রিভিশন মক টেস্ট। এইভাবে চ্যাপ্টার শেষ করলেই চলবে না, তোমাকে রিভিশন করতে করতে চ্যাপ্টারগুলোকে এগিয়ে যেতে হবে। এইভাবে যখনই তোমার 11-এর সিলেবাস শেষ হবে, 12-এর সিলেবাসে যখনই ঢুকবে তখন কিন্তু 12-এর সিলেবাস এগোনোর সাথে সাথে 11-এর সিলেবাসের টপিকের উপর কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হবে। অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে আমি ধরো তোমার হয়তো ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া শেষ হয়ে গেল, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে সাথে তোমাকে কিন্তু কাইনেমেটিক্স এর সাথে জুড়ে একটা মক টেস্ট দিতে হবে। যখন ইলেকট্রিসিটি পড়া শেষ হয়ে গেল তখন ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স এবং তার সাথে এনএলএম জুড়ে দাও, এনএলএম জুড়ে দাও এবং তার উপরে মক টেস্ট দাও। এইভাবে ক্লাস 11টাকে রিভিশন করতে করতে তোমাকে কিন্তু এগোতে হবে যখন তুমি ক্লাস 12-এর সিলেবাস শেষ করবে তখন। ওকে, এরকম ভাবে সিলেবাস শেষ করতে করতে যখন নভেম্বর মাস চলে আসবে তখন যেন তোমার গোটা সিলেবাস শেষ হয়ে যায়। অর্থাৎ এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার 12-এর সিলেবাস তো শেষ হয়ে গিয়েছেই এবং তার সাথে সাথে 11-এরও কিন্তু
ম্যাক্সিমাম ভালো ভালো চ্যাপ্টার গুলো তোমার রিভিশন হয়ে গিয়েছে। ওকে, এরপরে কিন্তু শুরু হবে আসল যুদ্ধ, সেটা হচ্ছে ফুল পেপারের মক টেস্ট। ওকে, মক টেস্ট কিন্তু এবার তুমি দিতে হবে তোমাদের ফুল পেপারের উপরে। স্টুডেন্টস, যখন তুমি মক টেস্ট দিয়েছিলে, সাব টপিক ওয়াইজ যখন মক টেস্ট দিয়েছিলে, তখন কোন ধরনের মিস্টেক তুমি করেছো, কোন ধরনের এরার তোমার হচ্ছে, এবং যখন তুমি ফুল পেপারের মক টেস্ট দিচ্ছ তখন তোমার কোন ধরনের এরার হচ্ছে, সেই এরার গুলো কিন্তু খাতায় নোট করবে যে এই ধরনের এরার আমার হচ্ছে, এবং পরবর্তী পরীক্ষায় যেন এই ধরনের এরার আর না ঘটে, অর্থাৎ এরারটাকে তোমায় মিনিমাইজ করতে হবে। ওকে, যখনই পরীক্ষা দেবে, মক টেস্ট দেবে, তখনই তোমার যখন ভুল হবে, কি ধরনের ভুল হয়েছে সেটা অবশ্যই মাথার মধ্যে যেন তোমার সবসময় স্ট্রাইক করে যে আমার এই ধরনের ভুল হয়েছে। ওকে, এইটা যখন তোমার হবে না, তখন দেখবে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো স্টুডেন্টস, এইভাবে তুমি যখন সিলেবাসটা শেষ করে ফেলবে এবং ফুল পেপারের উপর মক টেস্ট দিতে থাকবে, তখন তোমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে। ফুল পেপারে যখন মক টেস্ট দেবে তখন অবশ্যই পিওয়াইকিউ গুলো যেন বেশি করে প্রাধান্য পায়। ওকে, পিওয়াইকিউ প্রাধান্য পাবে এবং কিছু নতুন কোশ্চেনও তার মধ্যে অ্যাড থাকবে। এইভাবে তুমি সুন্দরভাবে মক টেস্ট গুলো দিতে থাকো, এবং সবশেষে যখন তোমার পরীক্ষা দেওয়ার মুহূর্তে আসবে, তখন কিন্তু তোমার মনোবল থাকবে তুঙ্গে। ঠিক আছে, আমার মনে হবে যেন আমি ছাড়া এই এক্সাম, আমি পাস না করলে তো কেউই পাস করতে পারবে না, এরকম যেন একটা তোমার মনের মধ্যে একটা সাহস যেন আসে। তাহলেই তুমি বুঝে নাও যে তুমি কিন্তু ভালো র্যাঙ্ক করতে চলেছো। তো স্টুডেন্টস, এই ভিডিওটা বেসিক জিনিস যেগুলো ক্লিয়ার করলাম আমি, সেগুলো একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে, তোমাকে অবশ্যই প্রবলেম সলিউশনের মাধ্যমে সিলেবাসটাকে এগোতে হবে, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাকে এগিয়ে যেতে হবে, আগের চ্যাপ্টার গুলো যেন ভুলে নাও যায়, তার জন্য বারবার তোমায় রিভিশন করতে হবে। বিশেষ করে ক্লাস 11 শেষ হওয়ার পর যখন ক্লাস 12-এ ঢুকছো, তখন যেন ক্লাস 11-এর চ্যাপ্টার গুলো তোমার রিভিশন হয়, সেই ব্যবস্থা করতে হবে, এবং তোমার এরার যাতে মিনিমাইজ হয় সেই ব্যবস্থাও করতে হবে। ওকে, এবং তোমাকে মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলতে হবে। স্টুডেন্টস, এখানে আরো একটা জিনিস আমি বলতে চাই, যদি অঙ্কতে তুমি এগিয়ে যেতে পারো, তুমি মনে করো তুমি কম্পিটিশনে অনেকটা এগিয়ে গেলে, ফিজিক্সে যদি এগিয়ে যেতে পারো, তুমি কম্পিটিশনে অনেকটা এগিয়ে গেলে। কেমিস্ট্রি পরীক্ষা কিন্তু মোটামুটি সবারই একই রকমের হয়। এই ফিজিক্স এবং ম্যাথমেটিক্স যারা ভালো করে দেখতে পারবে, তারা অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে যারা ম্যাথমেটিক্স ভালো করবে, তারা তো অনেক অনেক এগিয়ে যাবে। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমার এই গোটা প্রিপারেশনটা তোমাকে নিতে হবে।